রঙের সংসার, রঙের সংসার, রঙের সংসার। কিছু কথা কাহিনী, কিছু সমাচার, কিছু কথা কাহিনী, কিছু সমাচার, ছোট ছোট দুঃখ ব্যথা আনন্দ আকার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। শুধুই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। কান্না হাসির সুতোই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। মেঘে ভেঙে সূর্য ওঠে, মেঘে ভেঙে সূর্য ওঠে, থাকে না কোনো আধার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। আঙ্গু ছোট ভাব হিসাবে ভাবসাব ভালো থাকতেছে না। ওই যে পাশের বাড়ির বেড়া আছে না, এই বেড়ার সাথে ইশারায় কথা কয়। আবার মাঝে মাঝে দেখি নিচে নেই মা দুজনে ফুসুর ফাসুর আলাপ করে। আমার একটা মান সম্মান আছে না? বউ ভাগছে না, লোককে কেমন করে কমু আমি? হ্যাঁ, যে গেছে তার আমি ফিরাবো না ঘরে, দরকার আটটা বিয়া করবো। তোর কাছে অগরে দেখতে কেমন মনে হয়? কেন, আপনি নিজেও তো দেখেন। মাশাআল্লাহ, দুই বোনের আল্লাহ বানাইছে একেবারে ফার্স্ট ক্লাস। আমি তো আবার ঘর খালি রাখবার পারি না, তাই না? ঘরটা তো পূরণ করার দরকার, তাই। আর আপনি বিয়ে করে ফেলালেন। আমার কি দোষ? দোষ তো করছুই নি। শামসু মিয়ারে দ্বিতীয় বিয়ার পারমিশন দিছে। এই পারমিশন পায় শামসু মিয়া আমার মতো ফুলের মতো সুন্দর মায়াটারে বিয়া করলো। আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি তো অনুমতি দিছিলাম সন্তান হয় না দেখা, তুই দিছিলি কেন? আরে দুরুজা, আমি তো অনুমতি দিছিলাম ওই একই কারণে। কামের কাম তো কিছুই হয় নাই, মাঝখান দিয়ে পয়সা আর ওদের খাসো সেমরি একটা বিয়া করলো, সেই সেমরি আবার ভাগছে। আচ্ছা, এইবার কিন্তু আরতদার আমাগো কাছ থেকে বিয়াকরণের অনুমতি লয় নাই। একটা ভালো বুদ্ধি বাইর করছেন তো। শুনুন গো বাবু, আমি টেলিভিশনে মাঝে মধ্যে দেখি, টেলিভিশনে কয় প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, আমিও তো আছি। তাইলে তো আরতদার মস্ত বড় একটা দণ্ডনীয় অপরাধ করছে। শুনুন গো, আমরা দুজনে মিল্লা পুলিশে খবর দেই, পুলিশ আইসা ওই সেমরে ধরে লয়ে যাক। চলেন। আরে আপনি খাম্বার মতো বয়ে রয়েছেন কি লাগি? চলেন। আরে থাম থাম, আমার একটু ভাবতে দে। ও আল্লাহ, আবার ভাববে? এতে বাবা বাবির কি আছে শুনি? পুলিশ আইসা তো ওই বেটিরে ধরবো না, ধরবো তো আরতদার রে। ওই বেটির কি দোষ? আরতদারে জেলে ভরবো। হায় আল্লাহ, কোন কি? আর তার জেলে গেলে আমরা যাবো কোন হানে? আরতদার জেলে গেলে আমি বাসুম না। আপনি এটা কি কথা বললেন? শামসু কি আপনি একার? আমার ভাগ নাই। আমার শামসু, আমার পরাণের স্বামী জেলে গেলে আমার পরাণ কি থাকবো? দরকার নাই, দরকার নাই থানায় গিয়া। তার থেকে আমরা আগে যেমন আসিলাম ওইরকমই থাকুন। হায় আল্লাহ, তুই আর কান্দিস না। আবার তিনজন। আল্লাহ আমাকে কপাই রাখছে, কি করুম কও? আমি ঘরে গেলাম। আমার মাথাটা আবার হট।
হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না বুবু আমার দইরা বসান মাথা ঘুরে আরে বুবু এটা আমি কি দেখলাম আল্লাহ এটা দেখো না আগে তুমি আমার অন্ধ করে দিলে না কেন গো আল্লাহ আমি কি দেখলাম গো এটা বই হোয়াট কি হয়েছে? ও বাবু হায় আল্লাহ এবারে কয় কি দেখছুন তো বাবু এবারে কি কয় হোয়াট কি হয়েছে এবারে বুঝায় কোন গো বই না আপনি বড় বাবু আপনি একটু বুঝায় কোন এবারে কোন হোয়াট কি হয়েছে বুঝায় কোন তুমি জানো না শামসুদ্দিনের আরো দুইটা বউ আছে? বাবু এত মিষ্টি করে কথা কইলে কি কাম হইব নি শক্ত করে কম কি হলো কত কও না কেন জানো না? জি ফার্স্ট ওয়াইফ সেকেন্ড ওয়াইফ জানি না শুন না তুমি শামসুদ্দিনের 3 নম্বর বউ হয়ে আসলা। দেখছুন কি করব বাড়ি থেকে ফ্লাই করে ঢাকায় আসছিলাম হিরোইন হবার জন্য তারপর এখানে আত্মীয়র বাসায় ছিলাম সে এখন আমাকে আর রাখতে চায় না শামসুদ্দিন আমাকে বললো তার 2 ওয়াইফ আছে ফার্স্ট ওয়াইফ সেকেন্ড ওয়াইফ আরেক বউ ভাইয়ে গেছে আমাকে ম্যারি করতে চায় আমি রাজি হই ও মা গো ও বড় বই আপনি দেখি আসল কথা তুই নকল কথা কইছুই এবেডে রেজি গাইন এবেডে বড় 2 বউ থুইয়া খাইতে বসে কি লাগি হ্যাঁ আদব কাদে কিছুই তো শিয়ে নাই খালি শিখছে খাইতে হয় কেমনে শামসু কই? মর্নিং কোথায় জানি চলে গেল বাগছে আমগো দুজন সেরা দেখাতে পারতো না বলে বাগছে বুঝছো নি এবারে স্বাস্থ্য তো খুবই বালা খাইতে বসো কেন আগে আম করে বলে বারা খাইতে বসো কেন ভয়ে আপনাদের ডাকি নাই আপনার স্লিপিংয়ে ছিলেন যদি ডাকলে মাইন্ড করেন আমাকে আবার ফুটুর ফাটুর ইংরেজি কয় আমাগো লাগে অপেক্ষা করতা। চিন্তায় চিন্তায় কাল নাইট থেকে কিছু ইট করি নাই খুব হাংরি আমি হাংরি সহ্য করতে পারি না যদি ভুল হয়ে থাকে তাহলে সরি মাফ করে দিন না বোন তুমি কোনো ভুল করো না, তুমি ঠিকই করছো। ক্ষুধা লাগলে খাইবা না কেন, খাও বেশি কইরা খাও। দুজনে বোনকে ডাকছে কোনো বোনকে যখন ডাকছো তখন আর রাগের কিছু নাই তবে তোমার স্বাস্থ্য একটু বেশি ভালো তোমার মঙ্গলের লেগে কইলাম একটু কম খাইও আচ্ছা ঠিক আছে যে করে লয়ে বইছো ওই কটা খাও এর আগে কয়টা খাইছো 6টা বেশি কইরা খাও। আরে 3টা খাইও আর দিতরো না কলা বেশি খাইও না ফ্যাটি জিনিস থ্যাংক ইউ। আমি একটু রুমের দিকে যাই আমার মাথা ঘুরে করতেছে খেয়াল রেখো। আমার মাথা ঘুরে চল ঘরে চল। পুরো বোতলটা খাইবা হ্যাঁ হাংরি হাংরি বলে হাংরি বলে
কোরআনের বন্ধুরে আমায় বইলো নারী, আমি কি তোমায় বলতে পারি? কোরআনের বন্ধুরে লা 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 লা। গলাটা তো ভালোই মনে হচ্ছে, গলা ছাইড়া গাও। না রে, এই শহরের মধ্যে মোর গলায় গান হয় না রে। তাহলে কোনখানে গেলে আগে? গ্রাম, খোলা আকাশের নিচে, গাছের ছায়ায়, এই পুকুরের পাশে খারাইলে মোর গলাটা একবার খুললে যায়, বুঝলো? আচ্ছা, একটা সত্য কথা কও তো। এই মুই আবার মিশা কথা পেলাম কবে কম? আচ্ছা, এই বাড়িতে তোমার কামটা কি? দেখতাছ না মোর কি কাম? এখন তো দেখলাম তুমি কাপ পিরিচ ধুইছো, চা বানাও, রান্না করো, এই বাড়িতেই থাকো। আসলে তোমার কামটা কি? হোয়াট ইজ দ্য ওয়ার্ক? টেল মি। এইটাই আমার কাম। ও, তুমি কি এই বাড়ির চাকর নাকি এই বাড়ির কামলা? দেখো, তুমি মানে চাকর বাকর কইবা না। এই ছোটবেলা থেকে মুই মেম্বার সাহেবের লগে আছি, হের বাড়ির সমস্ত কাম দেখাশোনা মুই করি, বুঝছো? বুঝছি। কি বুঝছো? তুমি এই বাসার কেয়ারটেকার। এইটা আবার কি জিনিস? খাই না মাথায় দেয়। এইটা একটা ভালো জিনিস, সম্মানও আছে। তুমি যখন বাজারে যাইবা, বাজারের আশেপাশের দোকান থেকে সদাই বাতি কিনবা, তারা যখন তোমার জিজ্ঞেস করবো তুমি কি করো, তখন তুমি কইবা তুমি এই বাড়ির কেয়ারটেকার। আরেকবার কত মুই মুছতে গেলে কেয়ারটেকার টেকার হইল না, আবার কও। টেকার একবার না, 10 বার কও, মুখস্থ করো। টেকার টেকার টেকা কেয়া তোর স্টুপিড। দেখ মুই মোর কাম করে দিই। লা 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 লা। কোরআনের বন্ধুরে আমায় বড় অভিযান, আপনার যে কি সুন্দর লাগতেছে। আপনি যদি বড় একটা নাকফুল পরতেন তাহলে আরো সুন্দর লাগতো। কোন নাকফুল? এই নাকফুলটা, যেই নাকফুলটা আপনার বিবাহর প্রথম বার্ষিকীতে ভাইজান আপনারে গিফট করছিল, আমারে দেখাইছিলেন না এইটা। ও আচ্ছা, আরে ওই নাকফুলটা খুব সুন্দর। তাই শহরের মানুষ তো বড় নাকফুল পরে না। ও আচ্ছা, বড় নাকফুল পরলে মানুষে কয় খ্যাত। তামিনা, তামিনা, তোমার সাধন ভোজন শেষ হয়েছে? এই তো আরেকটু। আর একটু করে তো ঘন্টা খানিক পার করে দিলা। তোমার সময়ের দাম না, কিন্তু ডাক্তারের সময়ের দাম আছে না? ডাক্তার আপনারে যে টাইম দিছে তার এখনো 1.5 ঘন্টা বাকি আছে। আহা, আছে বাকি আছে। ঢাকা শহরে বাইর হলে তো রাস্তায় ট্যাক্সিকে আবার সিএনজি পাওয়া যায় না, তারপরে মোড়ে মোড়ে জাম। সেই জন্য তোমার আগে রেডি হতে কইছিলাম, তুমি তো আমার হিসেবের বাইরে চলে গেলা। আসো। এসরি বড়দের যে সাজ্জা খাইরা স্টাইল মেরা ওয়াকিং করতে করতে বাইরে গেল, আমি তো বুঝতে পাই না এ কি ডাক্তারের কাছে যায় না বেড়াইবার যায় না সিনেমা দেখবার যায়? ডাক্তারের কাছে যায়। এইটা নাই খুব বড় ডাক্তার। বড় ডাক্তার? বড় ডাক্তার? এই বড় ডাক্তার কি রোগী দেখবো নাকি শাড়ি বেলা কুচ গয়না এসব দেখবো? কেন রোগী দেখবো? রোগী দেখবো? রোগী দেখানোর সমস্যা কি করবো? হ্যাঁ, শাড়ির ডিজাইন গয়নার বাহার এইসব দেখবো নাকি নারী উল্টাইয়া পাল্টাইয়া দেখবো, চোখ উল্টে পাল্টাইয়া দেখবো? কোনটা পরীক্ষা করবো? শুনছি শহরের ডাক্তাররা অনেক কিছু পরীক্ষা করে, পাতার থেকে পাতামাত পরীক্ষা করে। হায় আল্লাহ, কি তো এ তো ডেঞ্জার ঘটনা। শুনলে তো আমার মাথা অটয়ে গেছে। পানি দে, তাড়াতাড়ি পানি দে। মানুষা শহরে আইছেন, এখন স্বভাব চরিত্রটা একটু বদলান। কি সব পাল্টামো? ফর্সে দেখ ঠিক করে কি সব পাল্টামো?
হ্যাঁ এই যে গ্রামে যেমন আছিলেন তার চেয়ে একটু সহজ ছোট্ট পাল্টা কাছে আয় কাছে আয় যে রয়েছে চল তুই চাপ তো কম না বাচ্চাস কি তুই আমার হ্যাঁ কথা কয়ে ফার ফেলে যাবি হ্যাঁ আমার মুখের উপরে কথা কাজ আপনি ও আমার মারেন এসেই গেলি নি না তাই না আলু আরেক গাল খালি আছে তুই আমার মুখের উপরে কথা কয় তুই বাপ দেখি আমারে আমি একলা একলা দিতে পারি না তোরা লাগেনি